প্রবাসী থেকে যদি বাংলাদেশে কোনো খাবার খাওয়া যায় বা কোনো কিছু আসে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। যারা প্রবাসী থাকে তারাই বুঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এখন দুপুরের জন্য রান্নাবান্না করব। তো দুপুরের জন্য আমি যা যা এখন রান্না করব সবই এখানে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে তারপর আমি তেলের মধ্যে মাছ দিয়ে দিব। গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো আমি আগে ভেজে নিব। আর এই মাছটাও আমার দেবর নিয়ে আসছে, 4টা ইলিশ মাছ নিয়ে আসছে। এটা আমি একটা ভিডিওতে দিয়ে দিছি যে আমার দেবর আমাদের জন্য কি কি নিয়ে আসছে, দেশ থেকে অনেক কিছু নিয়ে আসছে। তো আমার দেবরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার দেবরের জন্য আজকে আমরা মানে দেশের সব কিছু এখানে খেতে পারছি। আমরা যা যা পছন্দ করি উনি আমাদের জন্য নিয়ে আসছে, যতটুকু পারছে নিয়ে আসছে। কারণ ওজনের জন্য আর অনেক কিছু আনতে পারেনি, রেখে আসতে হয়েছে, ওজন ছিল না তাই। তো এখন আমি দুপুরের জন্য রান্না বসাই দিছি কথা বলতে বলতে। তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করে নিব। এই চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজিটা আপনার ভাইয়ার খুবই পছন্দ। আর এদিকে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ থেকে কত তেল উঠছে, আর ইলিশ মাছ থেকে তেল উঠলে আমি গরম ভাত দিয়ে ইলিশ মাছ শুকনো মরিচ দিয়ে ভাত খাই। আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে। আপনারা কে কে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খান সেটা কমেন্ট করে জানাবেন। এ তো উস্তা ভাজিটা আমি এখন করে নিচ্ছি। আর একমাত্র জামাইয়ের খুবই পছন্দ উস্তা ভাজি, চিংড়ি মাছ দিয়ে উস্তা দিয়ে তাকে যেভাবে রান্না করে দেয় তার খুবই ভালো লাগে। উস্তার ঝোল, উস্তা ভাজি, উস্তার তরকারি সব কিছুই তার নাকি অনেক অনেক ভালো লাগে। শুটকি দিয়ে রান্না করে দিল, তার উস্তা বা করলা দুটোটাই তার কাছে খুবই ভালো লাগে। তো মাছগুলা একবার বেটে নিছি, আবার দিয়ে দিলাম, কিছুটা রয়ে গেছে এটা দিয়ে দিছি, মাথা লেস আর একটা চাক। এরপর ভাজিটাও হয়ে গেছে, উস্তা ভাজিটা এখন করে নেব। কাঁকরোল ভাজিটা আপনার ভাইয়া বলতেছে কাঁকরোলগুলো যেন আমি এরকম চাক করে ভাজি করি। আর দেশ থেকে আনা সবজি যেন আমার মনে হয় দেশেই রান্না করতেছি, দেশের খাবার দেশে বসেই খাচ্ছি। তো যারা প্রবাসী থাকি আমরা, এরা বোঝে যে দেশ থেকে কোনো কিছু আসলে কতটা মানে আনন্দ লাগে আর কতটা ভালো লাগে। আর দেশ থেকে কোনো কিছু আসাটা এটা হয়েছে প্রবাসীর ভাগ্যের ব্যাপার। যাদের ভাগ্য ভালো তারাই দেশের কোনো কিছু এনে তারপর খেতে পারে, বা অন্য কেউ এনে দিলে তারপর খেতে পারে। এটা একটা ভাগ্যে। তো যে প্রবাসী থাকে সেই বুঝতে পারে যে দেশের সব কিছুই খাওয়া একটা ভাগ্যের ব্যাপার বিদেশে বসে। তো এখন কথা বলতে বলতে আমার তো রান্না বান্না প্রায় শেষ, সব কিছু রান্না করে নিলাম। এখন শুধু বাকি আছে পটল তরকারিটাই। মাছ দিয়ে বিরিয়ানি করলে আমি পটলটা এইভাবেই রান্না করি। প্রথমে তেল দিই, তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিই, হলুদ দেওয়ার পরে পটল আর আলুটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটা ভেজে নিই তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি মশলা দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব। মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ ছাড়া এই ব্যতীত আমি কোনো মশলাই ব্যবহার করি না এই তরকারির মধ্যে। এই মশলাটাই এনাফ। মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি বেজে রাখা আলু আর পটলটা দিয়ে আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপরে নেব 2-1 মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে সবজিটা। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব, মানে জালে আসা পর্যন্ত। তরকারিটা ভালো করে জালে আসলে। আর এইদিকে আমি গতকালকে রান্না করছি গরুর মাংস রাতের বেলা, এখন এতটুকু রয়ে গেছে, এতটুকু আমি এখন জাল করে নিচ্ছি। আর এদিকে পটল তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। কারণ মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য তরকারিটা ভালো করে জালে আসলে তারপর আমি মাছটা দিয়ে 2-1 মিনিট রান্না করে নামিয়ে নেব। এই তো আজকের রান্না। কেমন হয়েছে আজকের রান্নাগুলো? আজকে আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।